বিভাগ হায় হায় পূর্তমন্ত্রী হায় হায় এফএন রোড সংস্কারের দাবিতে ফকিরবাজারে রাস্তা অবরোধ আমসুর। টানটান উত্তেজনায় মোতায়েন সিআরপিএফ ও আধা সামরিক বাহিনী। আন্দোলন প্রত্যাহার করতে মাঠে নামলেন ম্যাজিস্ট্রেট, ডিএসপি ও সদর ওসি। বিভাগীয় কোনো কর্তা না আসায় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের তত্ত্বাবধানে থাকা পূর্ত বিভাগকে ধিক্কার ছাত্র নেতাদের। 7 দিনের মধ্যে সংস্কার না হলে ফের তীব্র গতিতে আন্দোলনের হুঁশিয়ারি সাদিকের। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভুগছে ফকিরবাজার নীলামবাজার পূর্ত সড়ক। লঙ্গাই নদীতে তলিয়ে গেছে রাস্তার বেশ কয়েকটি অংশ। যাতায়াত ব্যবস্থা নাজেহাল। বৃহত্তর অঞ্চলের প্রায় 5000 পড়ুয়ারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। 2022-এর প্রবল বন্যার পর থেকেই বেহাল অবস্থা ধারণ করছে পূর্ত সড়কটি। তবে বারবার বিভাগীয় কর্তৃপক্ষ থেকে নিয়ে জেলা আয়ুক্তের দ্বারস্থ হয়েছে বহু দল সংগঠন, তবে কাজ কিছুই হয়নি। এমনকি 24-এর বন্যায় খুদ মুখ্যমন্ত্রী করিমগঞ্জ সফরে এসে জেলা আয়ুক্তের কার্যালয়ে এক সভায় ওই রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছিলেন, তবে আজ অবধি তা হয়নি। বিধায়ক শূন্য এই এলাকার হয়ে কথা বলার মতো কোনো রাজনৈতিক নেতারাও নেই। শেষ পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে এফএন রোডে ফকিরবাজারের তিমাতায় রাস্তা অবরোধ করল সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসু। বৃহস্পতিবার দুপুরে করিমগঞ্জ জেলা আমসুর নেতৃত্বে এবং ফকিরবাজার আঞ্চলিক আমসুর সহযোগিতায় রাস্তা অবরোধ করা হয়। এতে রাস্তা অবরোধ প্রত্যাহার করাতে প্রতিবাদ স্থলে উপস্থিত হন শ্রীভূমি জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর আলম লস্কর, ডিএসপি মুকুট খাকুতি ও সদর ওসি যাদব ডেকা সহ বিশাল পুলিশ বাহিনী এবং আধা সামরিক বাহিনী। একটানা 2 ঘন্টা প্রতিবাদের পর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর আলম লস্করের অনুরোধে এবং 1 সপ্তাহের মধ্যে বিভাগীয় তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে পূর্ণ আশ্বাস প্রতিদানের পর আন্দোলন সাময়িকভাবে স্থগিত করে করিমগঞ্জ জেলা আমসু। ব্যুরো রিপোর্ট, ব্রাকটেন টিভি বাংলা। যদি আপনারা যে পাবলিক প্লেস যদি উইদাউট প্রায়ার পারমিশন, আপনারা জানেন যে আপনারা উপরে একটা আমরা যেটা আছে আর কি, এটা আমরা উইল হ্যাভ টু টেক নেসেসারি অ্যাকশন। তো এগুলো আপনারা করবেন না। বাচ্চারা আসুন যারা স্কুলে পড়াশোনা করতে, তারা আপনারা জানেন না হোয়াট ক্যান হ্যাপেন টু মানে পসিবল হতে পারে, এগুলো করবেন না। আপনারা প্রোটেস্ট করেন, প্রোটেস্ট আপনার কনস্টিটিউশনাল রাইট আপনারা করেন, কিন্তু যে পাবলিক প্লেসে উইদাউট প্রায়ার পারমিশন প্রোটেস্ট করাটা, এটা আপনারা জানেন, আমি জানি দিস ইজ নট মানে কনস্টিটিউশনাল রাইট। যদি ইনভেস্টেড পুলিশে পারে মানে প্লিজ ডোন্ট ডু দ্যাট। যেহেতু আপনারা ভালোবাসে নাকি আপনারা করছেন যে রাস্তাটা আপনার বানাইতে লাগে, ঠিক আছে, প্রেজেন্ট স্ট্যাটাসটা কি আমি জানি মানে অ্যান্ড দেন আমরা অবভিয়াসলি এটা একটা আপনারা যেটা প্রোটেস্ট করছেন এটা একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, অবভিয়াসলি এটা মেসেজ অ্যান্ড বহু জলদি আপনারা এটা কোনো মানে ম্যাটারটা মানে আর আমি একটা কথা বলতে চাই। সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ফকিরবাজার আঞ্চলিক আমসুর সহযোগে তথা বৃহত্তর অঞ্চলের ছাত্রছাত্রী তথা সাধারণ মানুষের পক্ষ থেকে সহযোগিতায় আজকে আমরা ফকিরবাজার নীলামবাজার রোড আমরা অবরোধ করেছি। আমরা অবরোধ করেছি এই কারণে বিগত 1 বছর থেকে আমরা বারংবার আমরা প্রশাসনকে, ডিসিকে, বিভাগীয় কর্তৃপক্ষকে আমরা মেমোরান্ডাম দিয়েছি, স্মারকপত্র দিয়েছি। তারপরেও প্রশাসনের বা ডিপার্টমেন্টের কোনো ধরনের কোনো টনক নড়েনি, যার কারণে আমরা আজ থেকে 4 দিন পূর্বে আমরা 48 ঘন্টা সময় দিয়ে আমরা আলটিমেটাম দিয়েছিলাম, চরমপত্র দিয়েছিলাম। যদি 48 ঘন্টার ভিতরে যদি এফএন রোডের যদি রাস্তা কাজ সংস্কারে যদি হাত না দেওয়া হয়, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ইনডিফিনিট আমরা স্ট্রাইকে আমরা বসবো, অবরোধে আমরা বসবো। সেই হেতু আমরা সিস্টেম অনুযায়ী, কথা অনুযায়ী আমরা আজকে বসেছি। আজকে এখানে প্রায় 2 ঘন্টা আন্দোলন করার পর, স্ট্রাইক রাস্তা অবরোধ, এফএন রোড অবরোধ করার পর আমাদের বিভাগীয় কর্তৃপক্ষরা এসেছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা এসেছেন, ডিএসপি বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসেছেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদের সাথে দীর্ঘ সময় ওনাদের সাথে আলোচনা হয়েছে। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন 1 সপ্তাহের ভিতরে এফএন রোডের রাস্তা কাজ সংস্কারে হাত দেওয়া হবে। আমরাও স্পষ্ট বলে দিয়েছি, যদি 1 সপ্তাহের ভিতরে যদি কাজ যদি সংস্কারের কাজ যদি হাত না দেওয়া হয় এফএন রোডে, তাহলে আমরা ইন্ডিয়ান ডেমোক্রেসির মাধ্যমে ভারতীয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আরও আন্দোলন তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব। আর আরেকটা কথা হয়েছে, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিএসপি স্যার, মুকুল কাকতি স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন 1 সপ্তাহের ভিতরে কাজ হবে, সংস্কার কাজে হাত দেওয়া হবে। সেই আশ্বস্ত আমরা হয়ে আমরা আজকে অবরোধ আপাতত আমরা সবথেকে দুঃখের বিষয় হলো আজকে এখানে একটা ইনডিফিনিট স্ট্রাইক, সেখানে কিন্তু সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থেকে নিয়ে অ্যাডিশনাল হিসেবে আমি মনে করি বরাকের অ্যাডিশনাল চিফ থেকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওনারা আসেননি। আমরা এই পূর্ত বিভাগকে আমরা
আমসুর পক্ষ থেকে বৃহত্তর ফকিরবাজার আঞ্চলিকের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। তৎসঙ্গে সাধুবাদ জানাচ্ছি আলমগীর স্যারকে, যিনি করিমগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। উনি ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে, উনি নিজের ইচ্ছা আমাদেরকে আশ্বস্ত করেনি, ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে, ইঞ্জিনিয়ারের সাথে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 1 সপ্তাহের ভিতরে কাজ আরম্ভ হবে। আমরাও স্পষ্ট বলে দিয়েছি আমসুর পক্ষ থেকে, বৃহত্তর ফকিরবাজার অঞ্চলের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলে দিয়েছি, যদি 1 সপ্তাহের ভিতরে কাজ স্টার্ট না হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন আরও তীব্র গতিতে গড়ে তুলব। অবশ্যই আমাদের যেহেতু পিএমজিএসওয়াই যেহেতু মন্ত্রী আমাদের পাতাকান্দি বিধায়ক তথা আসামের ক্যাবিনেট মন্ত্রী, ওনাকেও আমরা আহ্বান করব আমরা আমসুর পক্ষ থেকে, যাতে আজকের এই অবরোধের পরে আর যাতে আমসুর পক্ষ থেকে ফকিরবাজার এই অঞ্চলে বৃহত্তর অঞ্চলের ছাত্র যাতে এই রাস্তা অবরোধে যাতে না বসে সেই ব্যবস্থা করার জন্য, যদি 1 সপ্তাহে কাজ না হয় তাহলে এই আন্দোলন এমনভাবে দাঁড়াবে সমস্ত ফকিরবাজার অঞ্চলের মানুষ নিয়ে আমরা ইনডিফিনিট স্ট্রাইক করব। আর যতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে কাজ না স্টার্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় বসে থাকবো।